কিরে দেবু, সেই কখন থেকে দেখছি ওখানে বসে আছিস, কি করছিস? মা, বাঁশি বানাচ্ছি আমি। দেখেছো দেখেছো কাণ্ড। তা বলি, পড়াশুনো কি ভাতে দিয়ে খেলি নাকি? যখনই একটু খেলা করতে যাই তখনই তোমার পড়বার কথা বলতে হয়। দূর, আর ভালো লাগে না। থাকো তুমি, আমি গেলাম। ওই দেখো, ভালো কথা বললেও দোষ, পড়ার কথা বললেই যেন ওর মাথা খারাপ হয়ে যায়। কি গো গিন্নি, তোমার আবার কি হলো? এই সকাল সকাল এত বকছো কেন? হ্যাঁ, আমার সব কথাই তো তোমাদের কাছে বকাই মনে হয়। আরে আমি কি সে কথা বলেছি নাকি? কি জন্য এত চেঁচাচ্ছ তাই শুনতে চাইলাম। কি আর হবে, এ বাড়িতে কি আমার চার আনার মূল্য আছে নাকি? যাকে যাই বলি না কেন, কেউ কি আমার কথা কানে নেয় নাকি? আরে ধুর, বলবে তো এখন কি হয়েছে? কি আর হবে, তোমার ছেলেকে পড়ার কথা বললেই যেন ওর মাথা গরম হয়ে যায়। সব সময় পড়া পড়া করলে হয় নাকি? একটু খেলাধুলাও তো করতে দেবে নাকি? তাই বলে এই সকাল করে কেউ খেলা করে নাকি শুনি? কই, আমি তো কারোর ছেলেপুলেকে ঘুম থেকে উঠেই খেলা করতে দেখিনি বাপু। আচ্ছা, বাদ দাও দেখি, তোমার রান্নার কি খবর তাই বলো। এই তো, আমার রান্না তো প্রায় শেষ। বেশ বেশ, তাহলে তাড়াতাড়ি এক মুঠো খেতে দাও দেখি। আমাকে আবার একটু মাঠের ভেতরে যেতে হবে। তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। তার আগে তোমার ছেলেকে একটু ডাক দেও, দেখো কোথায় চলে গেল। ও যেখানে যায় যাক, সময় হলে চলে আসবে। আমি ঘরে গেলাম, তুমি খাবার নিয়ে এসো। ওগো, ছেলেটা দিন দিন বড় হচ্ছে, আর কেমন যেন বেয়াড়া হয়ে যাচ্ছে। শোনো গিন্নি, ওকে একটু ছেড়ে দাও। ও যা করতে চায় করতে দাও। দেখো আগে ও কি করে। তোমার কথা শুনলে ছেলেকে মানুষ করতে পারবো না। যে মানুষ হওয়ার সে এমনিতেই হবে। আর যদি অমানুষ হয় তাহলে আমার মতো মাঠে জান বেচে খাবে। আমি চাই নে যে আমার ছেলে মাঠে কাজ করুক, আমার যে ওকে নিয়ে অনেক স্বপ্ন। বেশি স্বপ্ন দেখো না গিন্নি, পরে দেখা গেল তুমি যা ভাবছো তার কিছুই হচ্ছে না। ওই তো দেবু চলে এসেছে। এদিকে আয় বাপ, খেয়ে নে। তা খেলা করে পেট ভরলো না, এখন আবার খেতে দেবো কেন? আহ, থামো তো। বাবা, তুই বস, খেতে দাও ওকে। তারপর লেখাপড়া কেমন চলছে রে বাপ? খুব ভালো বাবা, এবারও পরীক্ষায় আমি ক্লাসে ফার্স্ট আসবো। বাবা বাবা বাহ, এ তো খুবই ভালো কথা। বলি, সারাদিন খেলা করে বেড়ালে আর ফার্স্ট হবে না, দেখা গেল পরীক্ষার খাতায় রসগোল্লা পাচ্ছ। দেখো মা, তুমি খালি আমার সাথে খারাপ কথা বলো, একটু ভালো করে কথা বলতে পারো না? না রে বাপ, আমার জন্মের সময় মুখে মধু দেয়নি তো, তাই আমার কথা তেঁতোই হয়। আহা, তুমি থামবে? বাবা, তুমি খাও। কি রে রামু, দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস এদিক ওদিক তাকিয়ে? ভাবছি কোনভাবে জাংলা দেওয়া যায়। জাংলা দিবি? তা কি চাষ করবি শুনে? লাউ গাছ লাগাতে চাচ্ছিলাম, তাই তো ভাবছি জাংলাটা কোনোভাবে দিলে সুবিধে হবে। বুঝলি রামু, আমার মনে হয় এভাবে লম্বালম্বি জাংলা দিলেই ভালো হবে। তাহলে তো আমাকে তাওয়া করে নিতে হবে। হ্যাঁ রে, এই দুপাশ দিয়ে তাওয়া করে দে, আর মাঝখানে নাল করে দে। তাতে এই দুপাশে উঁচু থাকবে, পানি সব নাল দিয়ে বের হয়ে যাবে। বেশ বেশ, তাহলে তাই করি।
কি বৌদি, তুমি এখন থালা বাসন মাজতেছো? কি করব বল, রান্না বান্না করে সবাইকে খাওয়ায় দিয়ে তারপর কাজ কাম করতে বেরিয়েছি। তোমার তো আবার অনেক কাজ, সারাদিন তো একটুও বসে থাকো না মনে হয়। গরিবের ঘরের বউ হলে তাকে যে বসে থাকলে চলবে না রে বোন। সত্যি কথাই তো দিদি, পয়সাওয়ালা মানুষের বউয়েরা তো কাজের জন্য লোক রাখে। একটা বাড়িতে কি সারাদিনে কম কাজ থাকে বলতো দেখি? তার ওপর আবার চাষির বউ আমরা। কপালে যা আছে তাই হবে, অত ভেবে লাভ নেই। আমি তাহলে গেলাম গো দিদি, আমি আবার চুলায় রান্না চাপিয়ে এসেছি তো। ঠিক আছে, যা তবে, আমারও মাজা শেষ হয়ে গেল। বেশ, সব তো লাগানো শেষ। এখনো যে কয়টা বীজ বেঁচে গেল, কি করা যায়? না, এগুলো থাক, বাড়িতে গিয়ে লাগিয়ে দেব। তাহলে এগুলো থেকে যে লাউ হবে তা দিয়ে খাওয়া চলে যাবে, আর মাঠের লাউ বিক্রি করা যাবে। কি গো, তোমরা দুই বাপ বেটা ওখানে বসে কি করো? আমরা এখানে লাউয়ের বীজ লাগাচ্ছি। কয়টা বীজ বেঁচে গেছে মাঠে লাগিয়ে, তাই তো দেবুর হাতে এই বীজগুলো লাগিয়ে দিলাম। বেশ ভালোই করেছো। তা মাঠে জাংলা দেওয়া লাগবে না? ওই দেখো, জাংলা না দিলে কি হয় নাকি? আজ খুঁটি পুঁতে এসেছি, ও বেলায় গিয়ে জাংলাও দিয়ে ফেলবো। বেশ বেশ, তাহলে তো ভালোই হবে। তাহলে আমি ঘরে গেলাম, তোমরা আসো। এ কি করেছিস রে রামু? গায়ের সবাই তো তোকে নিয়ে কথা বলছে। কি, আমাকে নিয়ে কথা? আমি আবার কি করলাম রে ভাই? তোর লাউ চাষ দেখে সবাই তো হিংসে করছে রে। কেউ এর আগে এত ভালো চাষ কখনো করতে পেরেছে নাকি এই মাঠে? এখন ওপরওয়ালা দিলে আমি কি করতে পারি? আমি তো মাত্র একটু যত্ন করেছি খালি। যাই বলিস রামু, একটু সাবধানে চোখে চোখে রাখিস লাউগুলো। এখন মানুষের বলে বিশ্বাস নেই, বুঝলি? আরে না না, কে কি করবে? আর আমার সাথে তো কারোর শত্রুতা নেই। আমার বলবার দরকার, আমি বললাম। এখন তোর যা ইচ্ছে। ঠিক আছে, দেখি কি হয়। এই গজা আছে, গজা, মিষ্টি মিষ্টি গজা। ও গজাওয়ালা, গজা কত করে গো? নামাও দেখি। কত করে গো তোমার গজা? আগে আমি ভজা, বেচি গজা। এই প্রতি পিস গজার দাম মাত্র 5 টাকা আর 5 টাকা। মা, আমাকে একটা গজা কিনে দাও না। আমার কাছে তো টাকা নেই বাপ, আর তোর বাপ না আসলে তো নিতেও পারছি না। কোনো চিন্তা নেই, এই ভজার গজা খেতে টাকা লাগে না। এই যা দেবেন তার বিনিময়ে গজা নিতে পারবেন। সত্যি বলছেন? তাহলে আমি যদি আপনাকে লাউ দিই, আপনি আমাকে গজা দেবেন? কেন দেব না? নিয়ে এসো, নিয়ে এসো। মা, দেখো আমাদের গাছে কেমন বড় বড় জোড়া লাউ ধরেছে, ওখান থেকে একটা কেটে দাও না। এ কি, এ জোড়া লাউ? এ কোথায় দেখি? ও মা, এ কি, এই জোড়া লাউ? এ আমি তো আগে কখনো দেখিনি। এবার তাহলে দুটো গজা দাও দাদা। দুটো দেবো কেন? লাউও তো দুটোই নিলে, তাহলে গজা দুটো দেবে না কেন শুনি? বুঝলে গিন্নি,
কাল সকালে গিয়ে জমি থেকে লাউ কেটে বাজারে নিয়ে যাব। কাল প্রথম গাছ থেকে ফল কাটবে, বাজার থেকে বিক্রি করে আসার সময় দেবুর জন্য মিষ্টি আনবে কিন্তু। তা আর বলতে, আমার ও কথা মনেই আছে। ওগো, বাড়ির গাছে কত লাউ ধরেছে দেখেছো? আমি তো খেয়াল করিনি। অনেক লাউ ধরেছে নাকি? শুধু কি লাউ নাকি, জোড়া লাউ ধরেছে সব। কি বলো গিন্নি, সত্যি নাকি? হ্যাঁ গো, সত্যি। বিশ্বাস না হলে এখনই একবার গিয়ে দেখে আসো। না গো, এখন আর যাচ্ছি না, সকালেই একেবারে দেখব। হায় 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 হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আমার আমার সব লাউ কে চুরি করলো? হায় 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 হায়! এ নিশ্চয়ই ওই বেটা গণেশের কাজ। তা না হলে ও আমাকে সেদিন ও কথা বলতো না। যাই যাই, দেখি বাড়িতে যাই, গণেশকে আমি দেখে নেব। দেখো মা, একটা গাছ থেকে কত লাউ হয়েছে। বাবার তো সারা জমি মিলেও এত লাউ হবে না। কি গো, তুমি খালি ঝাঁকা নিয়ে ফিরে আসলে কেন? কে যেন জমির সব লাউ চুরি করে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না বাবা, দেখো আমার এই একটা গাছ থেকে কত লাউ হয়েছে। এই লাউ তুমি বাজারে বিক্রি করে আসো। ও মা, এ তো দেখি সবই জোড়া লাউ। আমি তো আগে কখনো এমন হতে দেখিনি। আমার দেবুর হাতে জাদু এসব। ও যা করে তাই খুব ভালো হয়। বেশ বেশ, তাহলে তোমরা থাকো, আমি বাজার থেকে লাউগুলো বিক্রি করে আসি। কি রে রামু, এ জোড়া লাউ সব, এটা কেমন করে সম্ভব? সবই সম্ভব রে গণেশ, সবই সম্ভব। তুই যে আমার জমি থেকে সব লাউ চুরি করে নিলি, এর বিচার হবে একদিন। বাজে বকিস নে রামু, আরে আমি তোর জমি থেকে লাউ কেন চুরি করব? আর চুরি করলে এই লাউ তুই পেলি কোথায়? হাসালি রে। শোন, হিংসে করে কখনো বড় হওয়া যায় না। এখন যা তো, আমাকে আমার লাউ বিক্রি করতে দে। রে, এটা কেমন করে সম্ভব? সব লাউ তো আমি কেটেই ফেললাম, তাহলে এই জোড়া লাউ আসলো কোথা থেকে? রে, জাদু টাদু জানে নাকি রামু? হ্যাঁ, না 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 না, আর ওর জমি থেকে লাউ কাটা যাবে না। শেষে দেখা গেল কোনো বিপদ না হয়ে যায়। ওরে বাবা!